আজ দিওয়ালি আর বাঙালিদের কালী পুজো। পুজোর জন্য সেজে উঠেছে প্রতিটি বাড়ি। জ্বলবে সবার বাড়িতে প্রদীপ আর রং বেরঙের বাতি। খালি বাড়িই না, ফানুসের আলোতে জ্বলে উঠবে আকাশও। অফিস থেকে টানা 5 দিনের ছুটি, তাই হঠাৎ প্ল্যান করলাম ছোটোবেলার বন্ধুর বাড়ি যাব। অনেক দিন ধরে ক্যাটি বলছে বাড়ি আসতে, তাই ঝটপট ব্যাগ গুছিয়ে রওনা দিলাম বন্ধুর বাড়ি যাওয়ার জন্য। হ্যাপি দিওয়ালি ভাই। যতই বড় হয়ে যায়, কালী পুজোতে বাজি ফাটানোর সে উত্তেজনা এখনও সে একই রয়ে গেছে। খুব মজা হচ্ছিল। সেই ছোটোবেলার আনন্দ কিছু মুহূর্তের জন্য আবার উপভোগ করলাম। ভোর রাতে যখন সবাই পড়েছে ঘুমিয়ে, আমরা ফাইনালি আড্ডা মারতে বসলাম ক্যাটির চেম্বারে। এত বছর পর দেখা, আড্ডা জমে উঠল। কথায় কথায় ক্যাটি হঠাৎ জিজ্ঞেস করে বসলো, যাক বল তারপর। আরে ভালো কথা, তুই লাস্ট দিওয়ালি ছিলি কোথায়? লাস্ট দিওয়ালি তো এখানে ছিলামই না। কোথায় ছিল? আমি গেছিলাম আমার লাইফের বেস্ট হলিডে। তুই ইম্যাজিন কর, আমরা এমন একটা আইল্যান্ডে থেকেছি যা পৃথিবীর জাস্ট 1% পপুলেশন লোক জানে। ব্লু লাগুনে শিপরেক দেখেছি, এক অন্য রকমের ওয়াটারফল এক্সপিরিয়েন্স করেছি। আমরা এমন কিছু বিচেসে রিল্যাক্স করেছি যেখানের বালি দেখে তোর মনে হবে কেউ ক্যারাম বোর্ডে সাদা পাউডার ঢেলে দিয়েছে। এত কিছু থাকা সত্ত্বেও এই হলিডেটা বেস্ট হওয়ার আসল রিজন কি জানিস? এই ট্রিপে আমার সাথে ছিল দিতি আর আর্জুন। ফাইনালি লাস্ট ইয়ার নভেম্বরে আমরা গেছিলাম ফিলিপিন্স। ভাই তুই তো এমন করে আমাকে বলছিস মন্দারমণি মানে তাজপুর গেলাম, তাজপুর থেকে একটু মোহনা দেখতে গেলাম, একটু মাছ ধরলাম, চলে আসলাম। আচ্ছা, গল্পটা বল ভাই ঠিক করে। আচ্ছা ভালো করে শুনতে চাই? হ্যাঁ অবভিয়াসলি। আচ্ছা তাহলে তোকে ভালো করে বলি। আমাদের জার্নি শুরু হয় ব্যাঙ্গালোর থেকে। ফার্স্ট স্টপ সিঙ্গাপুর। ওখানে আমাদের সাথে দেখা হবে আর্জুর। সিঙ্গাপুরের এয়ারপোর্টটা জাস্ট অসাধারণ। 3 ঘন্টার লেওভার ছিল এখানে, বাট এই দারুণ এয়ারপোর্টটা ঘুরে দেখার জন্য এই 3 ঘন্টা ইজ নট এনাফ। তাও আমরা যতটা পারলাম এক্সপ্লোর করলাম। দেন আমরা কানেক্টিং ফ্লাইট ধরলাম ফিলিপিন্সে আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, আর সেটা হলো মানিলা। মানিলাতে আমরা জাস্ট একটাই রাত কাটাবো। এখানে বেশ জমজমাট নাইট লাইফ, আর আর্জুন আমাদের 3 জনের মধ্যে সবচেয়ে বেশি মজা হলো। আমরা পরের দিন বেরোলাম আমাদের সেকেন্ড আইল্যান্ডের জন্য, সিবু। ল্যান্ড করে সোজা বাস স্টপ। টানা 5 ঘন্টার বাসের জার্নি। আমরা নামলাম মোলবোলের খুবই কাছে। ফাইনালি একটা ট্রাইক নিলাম, আর ওটা নিয়ে আমরা পৌঁছালাম মোলবোল। খুবই টায়ার্ড ছিলাম ওই দিন, সারাদিন জার্নি হয়েছে, তাই ওই দিন আর দেরি না করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। সকাল এখন বাজে সবে আই থিঙ্ক 6:15 রাইট? ইয়েস। অ্যান্ড আমরা উই আর স্টার্টিং অফ উইথ আওয়ার ফার্স্ট অ্যাক্টিভিটি ইন সিবু, দ্যাট ইজ দ্য ফেমাস ক্যানিয়রিং, রাইট? There is Arjun, who's ready, all hyped. Very high. একদম শুরুতেই আমাদের অ্যাক্টিভিটির ব্যাপারে ব্রিফ করা হলো। Just tell your target. Enjoy, explore, and experience our breathtaking Balian. Thank you so much. Thank you, bro. Thank you. All set. Are you ready? Zup, 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 zup. Zup, 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 zup.
ক্যানিয়নিয়ারিং হলো একটা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি যেখানে আমরা ট্রেক করব, বাট কোনো পাহাড়ে নয়, একটা নদী দিয়ে। পুরো জার্নিটাই আমরা নদী দিয়ে করব, সাঁতার কাটবো, ক্লিফস থেকে ঝাঁপও মারব। নদীটা যেমনভাবে বয়ে যাবে আমরা ঠিক সেম পাথ দিয়ে এগোতে থাকবো। মানে কোনো প্রপার রাস্তা নেই? না, can see the world from up here, from up here, from up here. The world from up here, from up here. Can see the world. সো এখন একটু হালকা নার্ভাস, বিকজ জানি যে জাম্পগুলো হবে সেগুলো দ্য হাইয়েস্ট ওয়ান ইজ 10 meters, so that's very high, and for someone who doesn't know how to swim, You jumped into the river? How? with a life jacket and a helmet. I have faith in this life jacket and faith in myself. This is going to be super exciting, super duper exciting. ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এই পাতটা নেমে গেছে। 30 মিনিট হেঁটে আমরা পৌঁছাবো আমাদের স্টার্টিং পয়েন্টে, যেখান থেকে স্টার্ট হবে আমাদের আসল ট্রেক। নদীতে পৌঁছে আমার মুখ তো জাস্ট হাও হয়ে গেল। এই জায়গাটা যে এত সুন্দর হবে আমি কল্পনাও করতে পারিনি। Super excited, all strapped up. So এখান থেকে আমাদের শুরু হবে বিশেষ লাভ। একটু তো ভয় লাগছে ভীষণ, but then please stay with us, this is going to be super fun. Let's start. Okay, let's go. Let's start. আরজু অ্যাজ ইউজুয়াল বেশি এক্সাইটেড হয়ে আননেসেসারিলি নিজেকে পুরো ভেজালো, বাট ওকে আর কি দোষ দেবো। এরকম একটা জায়গায় এসে আমারও এক্সাইটমেন্টে আর কোনো কন্ট্রোল ছিল না। अच्छा राजेश्वर की প্রথম জাম্পগুলো খুব ইজি ছিল, অ্যান্ড আমরা ভাবছিলাম এই তো কিছুই না, আমরা ঠিক আরামসে সব কটা জাম্প করে নেব। বাট তার ঠিক 5 মিনিট পরেই ব্যাপারটা একটু চেঞ্জ হয়ে গেল। এই ক্লিফের হাইট 5 মিটার। and পাটা স্প্লিট করে দিবি, পাটা ফরওয়ার্ড স্প্লিট। 3, 2, 1, go! আরজুকে দেখে সাহস তো পেলাম, বাট ক্লিফের কাছে এসে ওটাও উধাও হয়ে গেল। চেষ্টা করছিলাম বেশি না ভাবার, জানতাম এই ফার্স্ট বড় জাম্পটাই বড় হার্ডল, এটা করে ফেললেই বাকিগুলো করার সাহস ঠিক পেয়ে যাব। তাই করলাম, আর না ভেবে ভগবানের নাম নিয়ে জাস্ট ছাপিয়ে পড়লাম। Isn't that a shorter jump first? Arju did it. I did it right. চল, can. No, I'm scared. দ্বিতীয় অ্যাপ্রোচটা স্লাইটলি ডিফারেন্ট ছিল। ও নিজের ফার্স্ট জাম্পটা করলো, বাট একটু নিচে থেকে। Arju, after your first jump, God, it was amazing. That adrenaline is, I really can't explain you, man. It was amazing experience. তো দুর্ধর্ষ ছিল ভাই, দুর্ধর্ষ। এখান থেকে আমরা জাম্প করলাম, এখন উই গো ফরওয়ার্ড। সো পাথটা এরকমই হবে, পুরো রকি, সুপার এক্সাইটিং। We will soon have one in Kawasan. Yes. You have our heart, baby. This is our Bawa. This is Marlo. Say hi, Marlo. Say hi. So, chalo. So keep you posted on to our next jumping spot. A very new one. What's that? Mata Dega. What's that? এরকম কিছু আমি জীবনে কোনো দিন করিনি ভাই। আমরা লিটারালি একটা নদী দিয়ে হেঁটে যাচ্ছি,
ছোট ছোট ঝর্ণাগুলো দিয়ে হেঁটে হেঁটে নামছি, আর কিছুগুলোতে আবার উল্টো হয়ে শুয়ে। আর তার ওপর এই নদীর জল জাস্ট ক্রিস্টাল ক্লিয়ার। আর তুই যদি উপরে তাকাস তাহলে দেখবি দুধারে পাহাড় আর জঙ্গল। বিশ্বাস কর, এই জায়গাটা জাস্ট আনরিয়াল। ক্লিপগুলোর হাইট আস্তে আস্তে বাড়তে লাগলো, আর আমরা এবার যেটার সামনে এসে দাঁড়ালাম ওটা প্রায় 8 মিটার। অ্যান্ড অবভিয়াসলি এবার সবার একটু একটু করে ফেটে গেছিল। যা বলেছিলাম আগে, বেশি ভাবলেই মুশকিল, বেশি না ভেবে জাস্ট ঝাঁপিয়ে পড়তে হবে। অ্যান্ড একবার যখন তুই ঝাঁপ দিয়ে দিবি, জলের নিচ থেকে যখন আবার ভেসে উঠবি, তখন যে থ্রিল আর উত্তেজনা ফিল করবি সেটা ভাই অতুলনীয়। ওটা বলে বোঝানো মুশকিল, ওটা তোকে এক্সপিরিয়েন্স করেই বুঝতে হবে। এটা করে ফেলার পর যেন মাদার নেচার আমাদের একটু রিল্যাক্সিং টাইম দিচ্ছিল অ্যাজ আ রিওয়ার্ড। এই পার্টটা ওয়ান অফ মাই ফেভারিট বিটস ছিল, কারণ এখানে মার্লো আমাদের যে গাইড ছিল সে আমাদের হিউম্যান চেইন বানিয়ে ফ্লোট করিয়ে নিয়ে যাচ্ছিল, আর তখন সবার মুড একেবারে তুঙ্গে। আমরা জাস্ট তখন ভীষণ এনজয় করছিলাম, মনে তখন প্রচুর সাহস, সামহ আর ভয়ই লাগছিল না। দিদির একবার লেগেছিল, বাট বেশি ভাবার সময় দিইনি। তারপর আমরা পৌঁছালাম সবচেয়ে উঁচু ক্লিফে, হাইট 10 মিটার, মানে বুঝতে পারছিস অলমোস্ট 3 তলা। আমাদের গাইড পাথর ফেলে দেখাচ্ছিল কোথায় জাম্প করা সেফ, কারণ এখানে জলের তলায় কিছু অংশ কম গভীর, ওখানে আবার ঝাঁপানো যাবে না। I'm not jumping. কেন? Scared. কেন? Very high. আচ্ছা যাবি? Anji, One step, brother is good. বিশ্বাস কর, এটা বেশ ভয়ঙ্কর ছিল। অ্যান্ড এবারও ফার্স্ট ঝাঁপানোর জন্য রেডি হলো আমাদের বীর আরজু। আর যখন আমার টার্ন এলো, বেশি না ভেবে জাস্ট ঝাঁপিয়ে পড়ার ওই ট্রিকটা এবার আর খাটছিল না। এত হাইট থেকে ফ্রি ফল আমি এর আগে কোনোদিন করিনি। অনেকবার এগোলাম, অনেকবার পেছলাম, তারপর দিলাম জাস্ট ঝাঁপ। অ্যান্ড অবভিয়াসলি একবার যখন আমরা এটা করে ফেললাম, তারপর আমাদের আর কে আটকায়। वो कहते हैं नाश्ता जैसलमेर में करेंगे, आज नाश्ता हम उनका करेंगे। अरे मैं थोड़े पास वाले खोल थोड़ा आ रहा थी। I'm taking a jump. 10 bloody meters. This is the best thing that I've ever done in my life. This was the most craziest thing. Even I'm like, দারুণ মেজাজে আমরা তারপর হাঁটতে থাকলাম আমাদের ক্যানিয়নিয়ারিং এর লাস্ট হাইলাইটটা দেখতে, খাওয়াসান ফলস।
আমাদের পাতটা পুরোটাই কিন্তু ভীষণ সুন্দর ছিল। এত জলের মধ্যে বেশি ভিডিও তুলতে পারিনি, আর তার কোনো আফসোসও নেই, কারণ নিজে এই মুহূর্তগুলো এনজয় করাটা বেশি ইম্পর্টেন্ট ছিল। এই সুন্দর পাতটা দিয়ে আমরা হাঁটতে থাকলাম খাওয়াসানের দিকে। মনে ছিল ভীষণ আনন্দ। এই বিশাল 10 মিটারের ভয় যে সফলভাবে আমরা কাটিয়ে আসতে পেরেছি, এটা ভেবেই আমাদের ভীষণ ভালো লাগছিল। মনেই হচ্ছিল না যে লাস্ট 4 ঘন্টা ধরে আমরা ট্রেক করছি, শরীরে কোনো ক্লান্তিই ছিল না। I think almost half an hour আরো হাঁটার পর we're finally there. Let's check this out. This is the mighty Khawasan. Just amazing. Hi. Unbelievable. জাস্ট যখন আমরা ভাবছিলাম যে অ্যাক্টিভিটি সব শেষ, তখনই আমরা ফাইনাল স্পটে পৌঁছালাম। আর ওখানে গিয়ে দেখি এখানে আরও জাম্পস আছে। ডিফারেন্সটা এটাই যে এখানে একটা সুইং আছে, যেটা ধরে তুই ঝুলে তারপর ঝাপাতে পারবি। তো ভাই, এটা আরও বেশি ফান ছিল। Finally, Khawasan Falls so shesh. What a start to the trip. I seriously, couldn't have agreed more. মানে অসাধারণ দুর্ধর্ষ একটা জায়গা, জাস্ট বলে বোঝাতে পারবো না। This is like আমাদের প্রথম অ্যাক্টিভিটি যেটা আমরা এখানে করলাম, অ্যান্ড যদি স্টার্টিংই এরকম হয়, I don't know what's to come. Yeah, what's awaiting. সো এবার আমরা যাচ্ছি ফেরত বেস পয়েন্টে। ওখানে উইল হ্যাভ লাঞ্চ অ্যান্ড তারপর লেটস সি। দিন তো সবে শুরু হলো। সত্যি, and seriously, as he rightly said a few hours back, this is nothing but sheer privilege. Yeah, what a blessing. এরকম একটা কিছু এক্সপিরিয়েন্স করা, we have been like very lucky. Yeah. So yes, we'll catch up again very soon. অনেক অভিজ্ঞতা ছিল এটা, দেখা হবে তাড়াতাড়ি। Yes, very soon. Love you guys. Bye bye. তো আমরা ওখান থেকে তারপর বেরোলাম। ওখানে ওদের কমপ্লিমেন্টারি লাঞ্চ ছিল এই অ্যাক্টিভিটিদের সাথে, খুব ভালো লাঞ্চ ছিল। খাওয়া দাওয়ার খেয়ে তারপর আমরা ফিরে আসলাম আমাদের হোটেলে। একটু কিছুক্ষণ রেস্ট নিলাম, আর রেস্ট নেওয়ার পর তারপর আমরা বেরিয়ে গেলাম বিকালে পাব হপিং করতে। ফিলিপিন্স মানেই ক্যারাওকে, আর এখানে সব থেকে বেশি কিন্তু মজা করলো আরজু। অ্যান্ড ঠিক তারপরেই আরজু যা করলো সেটা খালি আরজুই পারে। আর এরম করেই আমাদের ডে ইন মোলবোল শেষ হলো। পরের দিন সকালে উঠে স্মুদি বোল খেয়ে মোলবোলের বিচকে লাস্ট টাইম গুড বাই বলে আমরা রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। আমরা নেক্সট যাব বালাবাগ আইল্যান্ডস। আজ এতটাই থাক, নেক্সট দিন হবে আবার বালাবাগের গল্প। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও শেষ অবধি।
একটা নতুন কিছু ট্রাই করেছি, হোপফুলি আপনাদের ভালো লেগে থাকবে। প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই কনসেপ্টটা। আর প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। আর প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ওয়ান্ডারিং ডিপ, কারণ আপনাদের জন্য এটা ফ্রি, বাট ইট রিয়েলি হেল্পস মি আ লট। It helps to motivate me, also it helps the algorithm, so kindly please subscribe to my channel. Thank you so much. Next episode আমরা যাব একটা নতুন ডেস্টিনেশনে in Philippines. It's called Palabak, so see you then. Bye bye. Look at the colors coming